আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। গতকাল আমার এক ধনাঢ্য বন্ধু কানাডা থেকে কল করেছিলেন। উনি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট ক্রয় করতে চাচ্ছেন। তো বিষয়টা নিয়ে ওর পরিবারের সাথে আলোচনা করলে ওর পরিবারের এক একজন এক এক ধরনের মন্তব্য করেছে। শেষে বিভ্রান্ত হয়ে আমাকে কল করেছিল। তো ভাবলাম আমার যারা ফলোয়ার্স আছেন, অডিয়েন্স আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের সাথে বিষয়টা নিয়ে আমি আলোচনা করি। আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে। তো প্রথমেই ওনার প্রশ্নগুলো জেনে নেই। প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হলো, ধরুন উনি বসুন্ধরা আবাসিক এলাকায় 10 তলা একটি ভবনের 7 তলা বা 8 তলায় যদি একটা ফ্ল্যাট ক্রয় করেন, তাহলে উনি কি শুধু ওই ফ্ল্যাটেরই মালিক হবেন, নাকি আনুপাতিক হারে ওই জমিটিরও মালিক হবেন? দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটা হলো, উনি যে ফ্ল্যাটটি ক্রয় করবেন 100 বছর পরে কি ফ্ল্যাটটা ওনার মালিকানায় থাকবে, নাকি পূর্বের মালিকের নিকটে হস্তান্তর হয়ে যাবে? তৃতীয় যে প্রশ্নটি ছিল সেটি হলো, আল্লাহ না করুক যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্পে ভবনটি যদি ক্ষতিগ্রস্ত হয় বা ভেঙে পড়ে, তবে কি উনি ওনার মালিকানা হারাবে? তো এই ছিল ওনার প্রশ্নগুলো। আরো অনেক প্রশ্ন ছিল, সেগুলো না বলি। প্রথম প্রশ্নটা ছিল যে উনি কি শুধু ফ্ল্যাটেরই মালিক হবেন, নাকি আনুপাতিক হারে ওই জমিটিরও মালিক হবেন? এটার উত্তর হবে হ্যাঁ, আপনি শুধু ফ্ল্যাটেরই মালিক হবেন না, আপনি আনুপাতিক হারে ওই জমিটিরও মালিক হবেন। ধরুন 5 কাঠা একটি জমির উপরে 10 তলা একটি ভবন আছে। 10 তলা ভবনটির 10টি ফ্লোরে 10টি ইউনিট। তো 10টি ফ্লোরের 10 জন মালিক, ওনারা আনুপাতিক হারে ওই জমিটিরও মালিক হয়ে যাবেন। ফ্ল্যাটটি যখন আপনাদের নামে রেজিস্ট্রি হবে, তখন ওই জমিটিও আনুপাতিক হারে আপনাদের নামে রেজিস্ট্রি হয়ে যাবে। সুতরাং আপনি শুধু ফ্ল্যাটেরই মালিক না, আপনি ওই জমিটিরও মালিক। দ্বিতীয় প্রশ্নটি ছিল যে 100 বছর পরে ওই ফ্ল্যাটটি কি ওনার মালিকানায় থাকবে, নাকি পূর্বের মালিকের নিকটে হস্তান্তর হয়ে যাবে? উত্তর হবে না ভাই, ফ্ল্যাটটি পূর্বের মালিকের কাছে হস্তান্তর হয়ে যাবে না। ফ্ল্যাটের মালিক আপনিই থাকবেন। 1000 বছরেও যদি আপনি বা আপনার বংশধরেরা কারো কাছে বিক্রি না করে, কারো নিকটে হস্তান্তর না করে, ততদিনে ওই ফ্ল্যাটের মালিক আপনি বা আপনার বংশধররাই থাকবেন, ইনশাল্লাহ। তৃতীয় যে প্রশ্নটি ছিল সেটি হলো, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগে ভবনটি ক্ষতিগ্রস্ত হয় বা ভেঙে পড়ে, তাহলে কি উনি ওনার মালিকানা হারাবেন? এটার উত্তর হবে না, আপনি আপনার মালিকানা হারাবেন না। আপনারা যে 10 জন মালিক ওই 10 তলা ভবনটির 10টি ফ্লোর ক্রয় করেছেন, আপনারা 10 জন ওই জমিটিরও মালিক। সুতরাং আপনারা যদি চান, ওখানে আবার একটি নতুন করে 10 তলা ভবন নির্মাণ করতে পারবেন। ওই জমির মালিক অন্য কেউ না, আপনারাই। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আলোচনাটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, সুন্দর একটা মন্তব্য কামনা করছি, এটা আমার অনুপ্রেরণা। আর আপনার কাছের মানুষদেরকে তথ্যগুলো দেওয়ার জন্য আশা করি শেয়ার করবেন। তো ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।